না গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো ঘুম থেকে উঠে মিশলে ঢুকে পড়ে বাকি কাজটা সেরে চা করলাম। চা করে বর্ম থেকে চা মুড়ি দিলাম। আমি চা খাইনি এখনো। তারপরে যে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে ভাজা হচ্ছে। তো এখন মোটামুটি এই ধরো 8টার মতো বাজে। ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম। হাতের থেকেও পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি এদিকে ঝটপট রান্নাবাড়ি করছি, কারণ 9টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো যেটুকু পারবো করবো, বাকিটুকু পরে করবো। এরকমই হয় রোজ দিন, আর এইভাবেই করছি। তো বর্মা থেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো। আমরা সকালের খাবারটা খাবো, দুপুরেরটা আস্তে দিয়ে পরে খাবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি দিয়ে কাজ করি, তোমরা আমার সাথে থাকো। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম আলু সিদ্ধ মাখবোর জন্য। আজকে করছি হলো মুগের ডাল। তো ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম ফোড়নে। আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। আর ওই যে আলু সেদ্ধ দেখতে পাচ্ছি, আলু সেদ্ধটা ওই শুকনো লঙ্কা তেল লবণ দিয়ে মাখবো। ভালো লাগে আর কি শুকনো লঙ্কা দিলে একটু। তো এই যে ডাল কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম, আমি ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমাদের সকালের খাবার দাবার। দেখো ডালও বলক উঠে গেছে। তো চলো নামিয়ে নিই। আমাদের দুটো কুলের গাছ, প্রচুর কুল ধরেছে, মানে একদম গাছ ঝুমঝুমিয়ে কুল এসছে। এখন আমি যে গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুল পারলাম, কারণ আজকে কুল মাখা খাওয়ার প্ল্যান আছে। আর সবাই এখন কিন্তু ঘরেই আছে, বাইরে কেউ নেই, যার জন্য চুপি চুপি পারছিলাম, কিন্তু শব্দ হচ্ছিল। আমি মনাইকে বলছিলাম, মনাই তুই লক্ষ্য রাখিস। অ্যাকচুয়ালি আমরা যদি কুল পেরে খাই তাতেও কোনো সমস্যা নেই, আবার অন্য কেউ যদি এসে পেরেও নেয় তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি কুল পেরে আমার বান্ধবীদের সাথে যদি খাই, সেটাই হচ্ছে মেন সমস্যা। যদি জানতে পারে বাড়ির লোক, তাহলে তো মানে কি আর বলবো, মহিরাবনের যুদ্ধ লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে বিড়ালটা দেখতে পেলেন একটু আগে, তো বিড়ালের কাহিনী আমাদের বাড়িতে কি বলবো, কত বিড়াল যে আসলো, কিন্তু একটাও টেকে না, হয় মারা যায় নয় চলে যায়, এরকম হয় আর কি। তো এর আগে অনেক কয়েকটা বিড়াল মারা গেছে, মনে হয় জানে না, কিন্তু এই বিড়ালটাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় রাস্তায় আজকে সন্ধ্যার দিকে। কোনো গাড়ি একটা পিছিয়ে দিয়ে যায় আর কি। তো মনে হয় টিউশন থেকে আসার সময় এটা দেখে যে এই বিড়ালটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর তো এসে বাড়িতে সেই কান্নাকাটি, মানে কান্না কি আর বলবো, এত কান্না। তো এই যে এই গাছ থেকে মাত্র এই কয়েকটা, এটা ঝাঁকানো যায় না এই গাছটা। এই যে গাছটা দেখো অনেক কুল, কিন্তু এটা ওই যে লাল হয় না, সাদা সাদা হয়, যখন পাকে না তখন সাদা সাদা। ঝাঁকি দিয়ে দিয়ে এই যে এতগুলি পারলাম। দেখো প্রচুর পরিমাণে কুল, প্রচুর, সারা গাছ ভর্তি এখন। চলো তুলে নিই। এই কুলগুলো মিষ্টি, কিন্তু ওই গাছেরটা বেশি মিষ্টি। এগুলো কিন্তু লাল হবে না, এইরকমই হবে, লাল হয় না। আর এগুলো যে শুকাতে দিলে কেমন যেন চামড়াগুলো না চুপসে চুপসে যায়। তখন দেখলে যে কুল পারলাম, ওগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি, মানে বাড়ির লোক যেন না দেখে, ঠিক আছে। আর লাউ পাতা নিয়ে এসেছিলাম, এই যে ওরা মাখলো, এখন সবাই মিলে লাউ পাতা কুল মাখা খাওয়া হবে। সেই ভালো হয়েছে, দেখতে হবে তো বড়ইগুলা কার, চিনি কম লাগে আর কি, তাই না? বাপি খাবে না? শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। চলে এলাম আবার অনেকক্ষণ পর। তো সাজুগুজু দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি যাচ্ছি বউ ভাত খেতে আর কি। তো মনাই মাত্র টিউশন থেকে আসলে ও রেডি হচ্ছে, আর আমিও পুরো রেডি। বিল্টু আর বিল্টুর বাবাও রেডি হয়ে গেছে। তো এখন যাবো আর কি, একদম বাড়ির কাছে না, ওই টোটো করে যেতে হবে, টোটো করে আসতে হবে। ওই আমাদের এখানে যে চিলড্রেন্স পার্ক আছে ওইখানে আর কি বাড়ি। তো আমি তেমন কিছু সাজিনি, যেটুকু না সাজলে না হয় সেটুকুই, আর কিচ্ছু না। কোনো গয়নাগাটিও পরিনি, একদম মানে হালকা সাজ। তো চলো যাওয়া যাক।
বরমশাই ভেতরে ঢুকেছে মানে টেবিল ধরার জন্য। এই যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ বাউন্ডারিটা, ওই পাশে হচ্ছে চিলড্রেন্স পার্ক। মনাই বিল্টু যখন ছোটো ছিল তখন মাঝে মধ্যে ওদের নিয়ে আসা হতো, কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। আর ওই পার্কের এই পাশে হচ্ছে রাস্তা, আর রাস্তার উপরে দেখো প্যান্ডেল করেছে, আর ওই সাইডে হচ্ছে খাবার জায়গা। এই হচ্ছে মেনু কার্ড। আমরা সবাই খাবার টেবিলে বসে পড়েছি, কিন্তু অনেকটা টাইম বসেছিলাম তো অনেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। সবাই বলছিল এইদিকে দাও, কতক্ষণ আর বসে থাকবো। মনে হয় ক্যাটারারের লোকজন কম ছিল, এই জন্য ওই পাশটা শেষ করে তারপরে এই পাশটা শুরু করেছে। ফাইনালি আমাদের খেতে দিয়ে দিল। সব কিছু গরম গরম ছিল, আর অনেকগুলো আইটেমই ছিল, সবগুলোই টেস্টি লেগেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। না না, খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ দেরি করিনি, 5-7 মিনিট বসেছিলাম, তারপরে যে এখন বাড়ি ফিরছি। তো চলো একদম বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে রাত্রি 12টা। তো ওই বিয়েবাড়ির সামনেই আর কি টোটো ছিল বলতে কি মজার ব্যাপার হচ্ছে, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি খুব একটা দূরত্বে না আর কি। মেয়ের বাড়ি হচ্ছে আমাদের এখানে বিডিও অফিসের এখানে, বিডিও অফিসের সামনে, আর ছেলের বাড়ি হচ্ছে ওই যে তখন বললাম আমাদের এখানে যে চিলড্রেন্স পার্ক আছে ওখানে। তো যাই হোক, তো কাছাকাছি যেহেতু সবাই নাকি টোটো করে গেছে, তো ওই টোটোতেই আমরা আসলাম। ভালোই হয়েছে, টোটো পেয়ে গেছি। আর আমাদের এমন অবস্থা আর কি, মেয়ের বিয়েতেও নিমন্ত্রণ ছিল, আবার ছেলের বিয়েতেও নিমন্ত্রণ। তো বরযাত্রী, মেয়ের বিয়েতে বরমশাই মানে মেয়ের পক্ষ থেকে যায়নি, বরযাত্রী গিয়েছিল, বরপক্ষ থেকে গিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। ওখানে গিয়ে এমন যে কোনটা মানে বরপক্ষ কোনটা কনের পক্ষ সেটা বোঝার উপায় নেই আর কি। তবে কি বলো তো, ভীষণ বোর লাগছিল গিয়ে, কারণ তেমন কেউ পরিচিত ছিল না, শুধু মুখ চিনি আর কি, যে এখানে বাড়ি ওখানে বাড়ি এরকম মুখ চিনি, তেমনভাবে কারোর সাথে পরিচয় নেই আর কি। আর বর্মশাই তো আমাদেরকে বসিয়ে রেখে ওই যে কার সাথে গল্প করতে চলে গেল, কি বোরিং ব্যাপার না। তো বিল্টু তো ওই যে ফুচকা টুচকা খেলো, আমি আর মনে হয় খাইনি। ওখানে গিয়ে আরেকজন দাদার সাথে দেখা হলো, মানে আমাদের ওই বাড়ি ওখানকার দাদা, ওটাও শ্বশুর বাড়ি, মানে যার বিয়ে হচ্ছে সে হলো ওর সম্বন্ধী। জানি যে এইখানে শ্বশুর বাড়ি, কিন্তু ওইটাই যে মানে শ্বশুর বাড়ি সেটা জানতাম না আর কি। তো আসতে বললাম, বাপের বাড়ি ওদিকের মানুষ আসলে তো ভালো লাগে। প্রথম দিকে তো ভীষণই বোর লাগছিল গিয়ে, আর অপরিচিত হলে কি বলো তো, বউয়ের সঙ্গেও কথা বলা যায় না, ওখানে বসাও যায় না, বউয়ের সঙ্গে ছবিও তোলা যায় না, তো কেমন লাগে যেন আর কি। তো এখন এগুলো চেঞ্জ করব। যাওয়ার সময় তো মানে ভালোই লাগে, কিন্তু আসার পরে এই যে এখন এগুলো মানে ফ্রেশ ট্রেশ হওয়াটাই হচ্ছে বড় সমস্যা, বড় ঝক্কির কাজ। সাজুগুজু করতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, কোন মেয়ে অপছন্দ করে সাজুগুজু করতে, সবাই পছন্দ করে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।